نفذت القوة الصاروخية في القوات المسلحة। ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সিকিউরিটি মিনিস্ট্রি লক্ষ্য করে হামলা, তেল আবিবে বিস্ফোরণ। তেল আবিবের আকাশে এক ভয়াবহ বিস্ফোরণ। রবিবার সকালে ইয়েমেনি বাহিনী একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সিকিউরিটি মিনিস্ট্রি ভবন লক্ষ্য করে নিক্ষেপ করেছে, যার ফলে শহরের কেন্দ্রস্থলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্ষেপণাস্ত্রটির আঘাতে ভবনে প্রচণ্ড ক্ষতি হয়েছে, যদিও তাতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলি কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং তদন্ত শুরু করেছে। এই হামলাটি ইয়েমেনি হুতি বাহিনীর পক্ষ থেকে পরিচালিত হয় বলে নিশ্চিত করেছে ইয়েমেনের সামরিক উৎস। হামলার লক্ষ্য ছিল তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলের সিকিউরিটি মিনিস্ট্রি, যা ইসরায়েলের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। ইয়েমেনের পক্ষ থেকে হামলাকে প্রতিরোধের স্বীকৃতি হিসেবেই বিবেচনা করা হচ্ছে এবং এটি তাদের শক্তি প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী হামলার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে সময় নেয়নি। একাধিক যুদ্ধ বিমানকে ইয়েমেনি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আক্রমণ করেছে। তেল আবিবে হামলার পরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে একটি মারাত্মক এবং অগ্রহণযোগ্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং বিশ্বের সামনে এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিশ্বের অন্যান্য দেশগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বেগ প্রকাশ করেছে, যা মধ্যপ্রাচ্যে নিরাপত্তার জন্য নতুন একটি ঝুঁকি তৈরি করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই হামলা গোটা অঞ্চলের রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে, বিশেষত ইরান, সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে চলমান বিরোধের প্রেক্ষাপটে। ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার পর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছে এবং স্থানীয় জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। তবে এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনার সূচনা হতে পারে, যার ফলে আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে। এদিকে ইয়েমেনি বাহিনী হামলা ইসরায়েলের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই তুলে ধরছে। তবে ইসরায়েলি সরকারের পদক্ষেপ এবং পরবর্তী সময় কী ধরনের প্রতিক্রিয়া আসবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চরম আগ্রহের সৃষ্টি হয়েছে।